हेलो बंधुरा वेलकम टू माई चैनल अर्पिता ट्रैवलिंग। गुड मर्निंग एंड सुप्रभात। तो आज के আমি চলে এসেছি পিসি মিত্তাল বাস স্ট্যান্ডে। শুনেছি যে আমাদের পাশের রাজ্য সিকিম সেখানে যাওয়ার জন্য খুব সুন্দর একটি ব্রিজ তৈরি হয়েছে। তো আমি সেখানে গিয়ে তোমাদের বলবো যে কেমন এক্সপিরিয়েন্স হলো আর সেটা কি করে যাব আমরা সেটা কিন্তু জানার জন্য তোমাদের অবশ্যই আমার সাথে থাকতে হবে। আর একটা কথা, যারা এখানকার লোকাল মানুষ তারা তো বাইক বা স্কুটি করে চলে যেতে পারবে, কিন্তু বাট যারা বাইরে থেকে এসেছে তারা কিভাবে যাবে সেটা কিন্তু জানতে হলে তোমাদের সকলকে আমার সাথে থাকতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি পিসি মিত্তাল বাস স্ট্যান্ডে। আর এখান থেকে যাওয়ার জন্য তোমার অনেক রুটের এখান থেকে তোমরা গাড়ি পেয়ে যাবে। যেমন প্রথমে হচ্ছে সেবক, চালসা, সামসিং, গরুবাথান আর হচ্ছে তোমার জায়গাও, এই সমস্ত জিনিস তোমার এই সমস্ত রুটে যাওয়ার জন্য তোমরা এখান থেকে বাস পেয়ে যাবে। তো বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি লুপ ব্রিজ, আর সেখানে যাওয়ার জন্য আমাদের টিকিট মূল্য হচ্ছে মাত্র 40 টাকা। এই জন্য টিকিট কেটে ফেলেছি, এখন যাচ্ছি, চলো যাওয়া যাক। তো বন্ধুরা পিসি মিত্তাল বাস স্ট্যান্ড থেকে বাগড়াকোটের টিকিট কাটতে হবে। বাস কিন্তু একদম ঠিক বাগড়াকোটের যে মিনা মোড় সেখানেই কিন্তু ওই মোড়ের সামনে দাঁড়াবে। সেখান থেকে আমাদের টোটো করে লুপ ব্রিজের সামনে যেতে হবে। আর ব্যাক করে আসার সময়, ফিরে আসার সময় কিন্তু তোমরা যে শিলিগুড়িতে ব্যাক করবে সেই বাস কিন্তু বাগড়াকোটের সেই মিনা মোড় থেকেই পেয়ে যাবে। তো এটা একটু খেয়াল করে তোমরা অবশ্যই আসবে। বন্ধুরা সেবক থেকে এই লুপ ব্রিজের দূরত্ব হচ্ছে 21 কিলোমিটার, আর তোমার যেতে সময় লাগবে 39 মিনিট। এই লুপ ব্রিজে যাওয়ার পথে কিন্তু সেবকেশ্বরী মায়ের মন্দির পড়ে। তো তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে আসবার পথে তখন তোমরা মায়ের মন্দিরের সামনে নেমে পুজো দিয়ে দিতে পারো, কেননা এখান থেকে তোমাদের শিলিগুড়ি বা এনজেপি যাওয়ার জন্য বাস অ্যাভেলেবেল আছে। তো বন্ধুরা এটি হচ্ছে মিনা মোড়, আর এখানে এসে আমরা প্রথমে দেখলাম যেখানে আছে মুন্ডা বিদ্রোহের নেতা বিরসা মুন্ডার স্ট্যাচু। আর তার পাশ দিয়ে ঠিক যে মিনা মোড় থেকে যে সোজাসুজি যে রাস্তাটা গেছে এখান থেকে আমরা লুপ ব্রিজের দিকে যাব। তো আমরা এখান থেকে টোটো ভাড়া করে নিয়েছি, মাথা পিছু 20 টাকা করে ভাড়া। এই রাস্তাটার একটা বিশেষত্ব আছে, রাস্তার ঠিক দুপাশ দিয়ে রয়েছে চা পাতা বাগান। যেতে যেতে এত সুন্দর লাগলো, মানে চারপাশের যে প্রকৃতিটা, মানে মনোরম দৃশ্য দেখতে দেখতে কখন যেন গিয়ে পৌঁছে গেলাম আমরা ঠিক লুপ ব্রিজের সামনে। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি ফাইনালি লুপ ব্রিজের সামনে, যা বাংলা এবং সিকিমকে খুব সুন্দরভাবে যুক্ত করেছে। এই ব্রিজটি তো বন্ধুরা এই হচ্ছে সেই লুপ ব্রিজ। জানি না ক্যামেরাটাতে কতটা আসছে। আর হচ্ছে এইখান থেকে আমরা ঠিক উঠবো, ঠিক আছে, লুপ ব্রিজে। আর এই লুপ ব্রিজের দূরত্ব শিলিগুড়ির থেকে দূরত্ব হচ্ছে 44 কিলোমিটার, ঠিক আছে। তো এই দিক দিয়ে আমরা ঠিক লুপ ব্রিজে উঠবো, যা হচ্ছে সিকিমকে বাংলার সাথে খুব সুন্দরভাবে যুক্ত করেছে সেই এই ব্রিজটির মাধ্যমে। ব্রিজটা ঠিক এস আকৃতির একটা রূপ ধারণ করেছে, একটা শেপ ধারণ করেছে এস আকৃতির। আর ঠিক 44 কিলোমিটার দূরে কিন্তু এই লুপ কথার অর্থ হচ্ছে আঁকা বাঁকা পথ, তাই হয়তো এই ব্রিজটির নাম লুপ ব্রিজ দেওয়া হয়েছে। এই ব্রিজটির উপরে কিন্তু আরো সুন্দর, কিন্তু আমরা পুরোটা যেতে পারিনি, মাঝপথ থেকে ফেরত এসেছি, কেননা হঠাৎ করে আকাশটা মেঘলা হয়ে গেছে। তাই তোমরা যদি ঘুরতে এসো তাহলে পুরোটাই ঘুরে দেখো, একটা গাড়ি রিজার্ভ করে নিও, সেটা তোমাদের জন্য ভালো হবে, কেননা ব্রিজটি উপর থেকে দেখতে আরো সুন্দর। এই ব্রিজটির যতটা উপরে উঠবে তোমরা আশেপাশের যে সাইড সিনগুলো খুব সুন্দরভাবে ক্লিয়ারলি দেখা যায়। তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর বেশি বেশি করে যত পারো লাইক করবে। আর এরকম আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সবাই সুস্থ থেকো, সঙ্গে থাকো এবং গরমের ছুটি কাটাতে চলে এসো নর্থ বেঙ্গল। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবার জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। আমার নেক্সট ভিডিও হচ্ছে দার্জিলিংয়ের। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।